অনেক দিন ধরে খেতে খেতে লাইভে আসি না, তো আজকে ভাবলাম যে লাইভে যাব, একটু খেয়ে নিই। সারা দিনে আমি মাত্র একটা ডিম খাইছি। সো আমি হচ্ছে আজকে ওটস আর অনেক রকমের নাটস আর হচ্ছে ফ্রুটস খেতে খেতে লাইভে খাওয়া এখন শুরু করি না। আপনারা সবাই জয়েন করেন। আমার পরা শাড়িটা আজকে অনেক কমে পাবেন। এটা 2200 টাকা শাড়ি, বাট ডিসকাউন্টে অনেক কম প্রাইসে। অ্যান্ড আমার ওজন কিন্তু অনেক কমাইছে আলহামদুলিল্লাহ। এখন আমি 50 কেজি। আর কমাবো না ওজন, বাট হচ্ছে মানে ফিট থাকবো আর কি, এরকমই থাকবো, আর ওজন কমাবো না। বাট এটা আমার একটা মানে সবচেয়ে ফেভারিট খাবার এখন, প্রতিদিনকার খাবার। আচ্ছা, অনেকে হাই হ্যালো বলতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার অবস্থা এমন হয়েছে যে আপনার টক দই খেতে খেতে আমি এখন আর মিষ্টি দই খেতে পারি না। মিষ্টি কোনো কিছু এখন আমার আর ভালো লাগে না, খাইতে ভালো লাগে না। অনেক আপুরা জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে। তোমার পরা শাড়িটা সুন্দর, রিয়াদ এটা একটু ধরো তো। থ্যাংক ইউ সো মাচ। আমার পরা শাড়িটা আসলে সুন্দর। অ্যান্ড আজকে আমি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু তুমি এত স্লিম হয়েছো কিভাবে, তুমি কি খাও, কি খেয়ে ওজন কমাইছো। আসলে ওজন কমানোটা আসলে আপনাকে ওজন কমানোর জন্য আপনার খাবার দাবার অনেক কিছু মেনটেন করতে হবে। আবার আপনাকে হচ্ছে কিছু রেগুলার এক্সারসাইজ করতে হবে। আমি যেমন রেগুলার জুম্বা ডান্স করি, ইয়োগা করি আর জুম্বা ডান্স করি। তো এখন এটা আমি মাঝখানে কতদিন বন্ধ রাখছিলাম, এখন আবার আমি রেগুলার হচ্ছে আপনার জুম্বা ডান্স করি। সো আপনার যে শুধুমাত্র খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে তা না, মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, সাথে আপনাকে পুষ্টিকর ভালো খাবার খেতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, বা সাথে আপনাকে বডি টোন করার জন্য আপনাকে এক্সারসাইজও করা লাগবে। আচ্ছা, তোমার ওজন এখন কত? আচ্ছা, আমার ওজন এখন আপু 50 কেজি। আমার ওজন এখন আপু 50 কেজি। উসমান মাসুদ লিখেছেন কি খবর বিপ্লবী নারী, থ্যাংক ইউ সো মাচ। আরহাম বিন ইবা, তোমার পরা শাড়িটা নিয়েছিলাম, অনেক সুন্দর পড়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টক দইয়ের সাথে কি চিনি দিয়ে খাও? আরে না, চিনি দিয়ে খেলে কি ওজন কমবে? টক দইয়ের সাথে চিনি খাওয়া যাবে না। টক দইয়ের সাথে আমি ফ্রুটস, অনেক সময় ফ্রুটস মিক্সড করি, যেমন আজকে একটা কলা নিছি, আর ওটসের সাথে অনেক রকমের নাটস, মিক্সড নাটস আর কি, নাটস সিডস, এগুলা। চিনি খাওয়া যাবে না, চিনি খেলে কি ওজন কমবে নাকি? আপনার ডিম খেতে পারেন, প্রতিদিন সেদ্ধ ডিম খেতে পারেন, সেদ্ধ ডিম খেতে পারেন। ডিম অনেক ভালো, ডিম খাবেন। আপনার যে মানে তেল চর্বি জাতীয় খাবার, তেল, তারপরে হচ্ছে যে আপনার আপনার উচ্চতা কত? আচ্ছা, আমার উচ্চতা হচ্ছে আপু 5'4", 5 ফুট 4 ইঞ্চি। আপু আজকে থ্রি পিসগুলো পেয়েছি, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। জারিন সাইমা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আমার ওজন এখন 50 কেজি। মাঝখানে আমি বেড়ে 58 কেজি হয়ে গেছিলাম কয়েকদিন আগে। মাসখানেক আগে আমার ওজন, আমি যখন লন্ডন থেকে আসলাম, আমার ওজন 58 হয়ে গেছিল। আমি আবার 8 কেজি কমাই ফেলছি এক মাসে।
আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, ইউকে তে আসবা কবে? আপু আমি তো 5 তারিখে আসবো, শারমিন জালাল আপু। সাতিস ভিডিও, তোমার শোরুম থেকে একটা সাদা শাড়ি নিয়েছিলাম, কাশ বনে যায় ছবি তুলবো, ক্যামেরাম্যানের অভাবে এখনো তুলতে পারিনি। তাড়াতাড়ি যায় তুলেন, কাশ বন তো নয়তো শেষ হয়ে যাবে। হ্যাঁ আপু, এই 1 মাসে আমি 8 কেজি ওজন কমাইছি। কিভাবে কমাইছি? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একদমই আমি লাস্ট ভাত খাইছিলাম ওই থাইল্যান্ডে মনিকাস কিচেনে। এরপর আমি কোনো ভাত খাই নাই, ভাত একদম ডিলিট করে দিছি লাইফ থেকে। মানে কোথাও দাওয়াত টাওয়াতে গেলে তখন হচ্ছে আপনার আমি ভাত টাত খাই। আদারওয়াইজ আমি কোনো ভাত খাই না। আর তেল চর্বি চিনি লাইফ থেকে সবকিছু বাদ, তেল চর্বি চিনি একদমই বাদ। আর আমি এক্সারসাইজ করি আপু, আমি প্রতিদিন জুম্বা ডান্স করি। এইভাবে আমি এই 1 মাসে 8 কেজি কমাইছি। আপু আমার কপাল খারাপ, আমি কোনো 3 পিস নিতে পারি না, শুধু বলে বিক্রি হয়ে গেছে। আই এম সো সরি ডিয়ার, আপনি লাইভের সাথে সাথে অর্ডার করে দেবেন, তাহলে পেয়ে যাবেন। আমাদের আসলে কোনো প্রোডাক্ট থাকে না, মানে আমি লাইভে দেখানোর পরে আমাদের সব প্রোডাক্টে আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে যায়। মিষ্টি জিনিস এবং তৈলাক্ত জিনিস কম খেয়ে নিও, মিজানুর রহমান। হ্যাঁ, আমি মিষ্টি আর তৈলাক্ত জিনিস এখন একদমই খাই না। মিষ্টি, তারপর তেল জাতীয় খাবার সব কিছু লাইফ থেকে বাদ দিচ্ছে, আর খাবো না। কারণ এখন তো বয়স হইতেছে, এখন যদি ফিট না থাকি তাহলে তো শেষ। সো নিজের ফিট থাকতে হলে এখন বয়স হতেছে না, আস্তে আস্তে, যেমন অলরেডি আমার বয়স 31 হয়ে গেছে। সো দিন যত যাইতেছে তত বয়স হতেছে। অলরেডি আমি 31 বছর আমার হয়ে গেছে। সো এখনই টাইম যে একদম নিজেকে ফিট রাখার। সো আমি হচ্ছে যে আপনার খুব চেষ্টা করতেছি যে আরো ফিট হওয়ার, অ্যান্ড প্রতিদিন এখন আমার মানে জুম্বা করি, অ্যান্ড ইনশাল্লাহ আরো 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 ফিট হয়ে যাব। সুমি ব্লগ, আমিও তোমার মতো হতে চাই। কি আমার মতো স্লিম হতে চান? তোমার পেজের কাপড়গুলো অনেক সুন্দর। নাফিসা তানজিম, থ্যাংক ইউ সো মাচ। আমার পরা শাড়িটা অনেক কম প্রাইসে। আমার পরা শাড়িটার প্রাইস গেস করতে পারেন যারা যারা দেখতেছেন। আমার পরা শাড়িটার প্রাইস কত গেস করতে পারেন, দেখে কে কে গেস করতেছেন। যারা যারা বলতেছেন বসে বসে খাও, আপু আমি পারলে বসেই খেতাম, বাট আমি ক্যামেরার সামনে যেহেতু খাইতেছি, সো আমাকে দাঁড়ায় খাওয়ানো লাগতেছে। আপু ওজন কমানোর ব্যাপারটা হচ্ছে আপনি একদিনে ভাত না খেলে সারাদিন কি খান? আমি একদমই ভাত খাই আপু। এই যে বললাম আমি ডিম খাই, এই যে টক দই ওটস খাই। ভাত ভাত কেন, ভাত রুটি কোনো কিছুই খাই না। শুধু ভাত না, রুটি মাংস কোনো কিছুই খাই না। ওজন কমানোটা হচ্ছে একটা আপনার পুরো একটা 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 গ্র্যাজুয়ালি আস্তে 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 কমাইতে হয়। আর এটা হচ্ছে আপনার একটা অভ্যাসের ব্যাপার, পুরোটাই হচ্ছে আপনার একটা অভ্যাসের ব্যাপার। আপনি ভাত খাইলে তো জিন্দিগিতে ওজন কমবে না, না। আপনি যদি 3 বেলা ভাত খান আর যদি মনে করেন যে ওজন কমবে না। আমি ভাত রুটি কোনো কিছুই খাই না, আমি সবজি খাই আর হচ্ছে যে এই যে টক দই ওটস খাই, তারপরে হচ্ছে যে আপনার ডিম খাই, এগুলাই খাই। আমি আর কিছু করি না। আমি জুম্বা ডান্স আপু 1 ঘন্টা উপরে করি, 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টাও করি। এটা আবার রিসেন্টলি স্টার্ট করছি জুম্বা। আমি আগে রেগুলার জুম্বা করতাম, তো মাঝখানে একদম মানে করতাম না, একদম গ্যাপ দিয়ে ফেলছিলাম। এখন আবার স্টার্ট করছি।
আচ্ছা, যারা যারা বলতেছেন আমার শাড়ির দাম 3000 প্লাস, না আমার পরা শাড়িটার দাম একদমই 3000 প্লাস না। আমার পরা শাড়িটার প্রাইস অনেক কম। আমার পরা শাড়ির দাম আপু 3000 প্লাস না। রিয়া দই খাবা? এই তো দেবে না ভাই, তারে না তাই ধরো না। না কেন? সুক্কা লাগে। রিয়াতে বলতে দই খাবা, বলে ম্যাডাম এই তো দই আমি খাইতে পারি না, টক লাগে। আর আমার এই দইটা খেতে আমার অনেক মজা লাগে। টোটালি কার্ব বাদ দিতে হবে। হ্যাঁ, নানজিবা সুলতানা একদম একদম টোটালি কার্ব বাদ দিতে হবে। আর আমি একদমই কার্ব একদমই খাই না। আর এখন ধরুন কোনো দাওয়াত টাওয়াতে গেলে তো খাইতেই হয়। যেমন ধরুন ওই দিন আমি থাইল্যান্ডে মনিকাস কিচেনে ভাত খেয়ে আসছি, তার ধরেন কোনো ইনভাইটেশনে তখন আপনাকে খেতেই হয়। বাট নর্মাল লাইফে, রেগুলার লাইফে একদমই আমি খাই না। দুইটা ডিম, সবজি, কলা, চিয়া সিড খাও। হ্যাঁ, না আমি দুইটা ডিম খাই না আপু, আমি একটাই ডিম খাই, দুইটা ডিম আমি খাই না। আচ্ছা, আমার পরা শাড়িটা একটু দেখা দিই আপনাদেরকে। আমার পরা শাড়িটার জন্য যারা যারা কমেন্ট করতেছেন যে আপু তোমার পরা শাড়িটা নিব, আমার পরা শাড়িটা যদি কেউ লাগে এটা নিয়ে নিতে পারেন। এই শাড়িটা আসলে অনেক সুন্দর। প্রথমত আমি হচ্ছে শাড়ির ইয়াটা দেখাই দিই। ওয়াও, এটা দেখেন অনেক সুন্দর। এটা আবু নাসির, আমি রেগুলার কাস্টমার, প্লিজ সলভ দ্য প্রবলেম। দেখো তো কি হচ্ছে আবু নাসির, যেটা আমি এখনই দেখতেছি ভাইয়া। ওয়াও, এটা হচ্ছে দেখেন শাড়িটা আমি একটু দূর থেকে দেখাই। ম্যাজেন্টা কালারের খুব সুন্দর একটা শাড়ি, ম্যাজেন্টা কালারের অসম্ভব সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, তোমরা নিছো? এটা ম্যাজেন্টা কালারের অনেক সুন্দর একটা শাড়ি। আমি যে শাড়িটা পরে আছি, হ্যাঁ আমার পরা শাড়িটা ভীষণ রকমের সুন্দর। আর এটা যারা যারা দেখতে চাচ্ছেন আমি তাদেরকে আগে এই শাড়িটা দেখাই দিব। আর এই শাড়িটা যেমন সুন্দর, এটা আঁচলটা অনেক সুন্দর। এই শাড়ির প্রাইস কিন্তু অনেক রিজনেবল। সবাইকে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন কিনা। ভাত না খেয়ে থাকেন কেমনে? ভাত আপু, ভাত না খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। মানে আমার বরঞ্চ ভাত খেলে এখন আমি অসুস্থ ফিল করি। ভাত খেলে হচ্ছে আমার ভাত খেলে আমি অনেক অসুস্থ ফিল করি আপু। এখন আমার হচ্ছে শরীর ছেড়ে দেয়, ব্যাপারটা এরকম হয়ে গেছে। সো আমি ভাত না খেয়ে এখন আপনার অভ্যস্ত হয়ে গেছি। ভাত খেলে আমার কেমন যেন শরীর ছেড়ে দেয়, মানে শরীর অনেক ভারী ভারী লাগে, এরকম মনে হয়, জানি না কেন। মানে ওই যে না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। মিষ্টি চা খাওয়া যাবে কিনা? জি না, চিনি ছাড়া চা খেতে হবে, চিনি ছাড়া কফি খেতে হবে যদি খান আর কি। আমি তো আগে প্রচুর কফি খেতাম, এখন আমি ডেইলি একবারই কফি খাই, সেটাও চিনি ছাড়া। আর এটা হচ্ছে দেখেন আমার পরা শাড়িটা, এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার সেম টু সেম এই শাড়িটা। এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইস আপু, অনেক রিজনেবল প্রাইস। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিন, অনেক 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 সুন্দর। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, অনেক জোস আমার পরা শাড়িটা। হ্যাঁ, মিষ্টি তৈলাক্ত জিনিস খাবার একদম কম খাবে। আমি একদমই খাই না, কম খাওয়া তো দূরের কথা, আমি একদমই খাই না। আবু নাসির, আপনার প্রবলেমটা দেখতেছি, বাট আপনি তিনটা ড্রেস কি আমাদের পেজে অর্ডার করছেন নাকি অন্য কোনো পেজে অর্ডার করে দিচ্ছেন? অন্য কোনো ফেক পেজে অর্ডার করছেন? আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নেই না, আমরা কিন্তু একটা পয়সা অ্যাডভান্স দিই না। আই রিপিট, আমরা কোনো অ্যাডভান্স দিই না। সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে। সো আমি জানি না যে আপনি হচ্ছে যে ফেক আইডিতে বা ফেক পেজে বিকাশ করে দিচ্ছেন কিনা। কেমন আছো? ভুলে গেছো আমাকে? ফারজান আক্তার, হ্যালো আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি কালকে 3টে ড্রেস নিয়েছি, আজকে 2টা অর্ডার করেছি, জামাগুলো অনেক ভালো। আচ্ছা, শাহেদা ঝুমুর, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে ড্রেসটা, সরি শাড়িটা, এটা 1180 টাকা, 2250 টাকার শাড়ি, অনলি 1180 টাকা। এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটা 1180 টাকা। আপনারা যারা এটা নিতে চাচ্ছেন, যারা আমি লাইভে আসছি পর থেকে এটার জন্য কমেন্ট করতেছেন, এটাকে অনলি 1180 টাকায় নেবেন। হ্যাঁ, 1180 টাকায় নেবেন। এটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপু মিহি হাফ সিল্ক। এই ফ্যাব্রিকটাকে বলে মিহি হাফ সিল্ক। এটা ফ্যাব্রিক হচ্ছে আপু মিহি হাফ সিল্কের মধ্যে। অ্যান্ড এবার আসেন আমি আপনাদেরকে কিছু দামি কাতান শাড়ি দেখাই। এই যে দেখেন, একদম পিওর কাতান শাড়ি, যেগুলো কিনা এক পিস করে আছে।
আচ্ছা আমি এখন একটু ফাস্ট দেখাবো, সুপার ফাস্ট গতিতে। যারা হচ্ছে এইরকম দামি কাতান শাড়ি পছন্দ করেন, যেগুলো কিনা এক পিস করে আসছে, হ্যাঁ, পিওর হ্যান্ডলুম কাতান যারা পছন্দ করেন, এটার কালারটা দেখেন। অ্যান্ড আই এম প্রিটি শিওর যারা রেগুলার এইরকম দামি কাতান শাড়ি পরেন, আপনারা দেখলেই বুঝবেন যে এটা কিরকম সুন্দর একটা শাড়ি, একদম পিওর হ্যান্ডলুম কাতান শাড়ি। হ্যাঁ, এইটা যদি কারো লাগে সে এই শাড়িটাকে নিয়ে নেবেন। এই শাড়িটা আসলে অনেক অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, শাড়ির ডিজাইনটা খুবই সুন্দর। শাড়িটা যেমন সুন্দর, এটাও হচ্ছে আপু ব্লাউজ পিস সহ। হ্যাঁ, এই সুন্দর শাড়িটাও হচ্ছে আপু ব্লাউজ পিস সহ। যারা এইরকম পিওর কাতান পছন্দ করেন, হ্যাঁ, এইরকম পিওর কাতান শাড়ি পছন্দ করেন, এটা রেগুলার প্রাইস হচ্ছে ৮৫০০ টাকা। রেগুলার প্রাইস হচ্ছে ৮৫০০ টাকা। এই শাড়িগুলো আমি এমন ক্লিয়ারেন্স সেলে দিব। এই হ্যান্ডলুম কাতান দেখেন এক পিস হবে। আমাকে দুপুরের লাইভে অনেকে কমেন্ট করছিলেন যে আপু তুমি দামি কাতান শাড়ি কবে দেখাবা, দামি কাতান শাড়ি কবে দেখাবা। এটা হচ্ছে দেখেন সাকিবা আক্তার জোনাকি আপু তোমার আইডি তো ব্লু ভেরিফাইড করা আছে, এটা দেখেও মানুষ কেউ চিনে না, ফেক আইডিতে ড্রেস ডেলিভারি, এটা কি তোমার কোনো দোষ নাকি? বুঝলাম না। না, আমাদের কোনো দোষ নাই, তারপরেও অনেকে বুঝে না, না বুঝে কি করে আপু ফেক পেজের মধ্যে বিকাশ করে দেয়, বিকাশ করে তারপরে ধরা খায়, তারপরে হচ্ছে আমাদেরকে ইনবক্স করে বা আমাদের পেজে আমাদের নাম্বারে কল করে যে আমরা এরকম বিকাশ করছিলাম, আমি আর প্রোডাক্ট দেন না, হ্যান ত্যান। সো অ্যাকচুয়ালি এটা তাদের মিস্টেক, এবং আর যারা বিকাশ নেয় তারা তো বাটপার আছেই। হ্যালো হ্যাপি ইয়াসমিন আপু, কেমন আছেন? এটা যদি কারো লাগে, আপনার অনেক সুন্দর একটা শাড়ি, এই শাড়িটাও ভীষণ সুন্দর, ওয়াও চোস একটা সুন্দর একটা শাড়ি, দেখছেন? এটার কালারটা নেভি ব্লুর সাথে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট, নেভি ব্লুর সাথে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট। 1280 টাকার জামাগুলা আপু কি 580 টাকার শাড়িগুলা, সরি 580 টাকার জামাগুলা 1200 করে নিছেন চিটাগাং থেকে শাহেদা ঝুমুর। তাহলে চিন্তা করেন আপু, আমরা অনলি 580 করে দিই। যে ড্রেস আপনারা 1200 করে কিনেন, সেই ড্রেস আমাদের ফ্যাক্টরি প্রোডাক্ট, ফ্যাক্টরি প্রাইসে আমরা 580 করে দিই। কারণ এগুলো হচ্ছে অন্যরা হচ্ছে হোলসেলে কিনে নিয়ে যায়, আর হোলসেলাররা কোথায় থেকে কিনে? ফ্যাক্টরি থেকে কিনে, আর হোলসেলারদের থেকে অন্যরা কিনে নিয়ে যেয়ে বিক্রি করে। তো সেক্ষেত্রে দুই হাত ঘুরে এগুলার প্রাইস বেড়ে যায়, তাই না? আর আপনি আমাদের থেকে ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে নিতে পারতেছেন। এই পিওর হ্যান্ডলুম কাতানগুলো যার যার পছন্দ আপনি এটা নিয়ে নিতে পারেন। আগের শাড়িটা এবং এইটা দুইটা সেম প্রাইসে আমি আপনাকে দিব। যাদের এইরকম দামি কাতান শাড়ি পছন্দ, যারা এরকম হ্যান্ডলুমের কাতান, আপু এগুলো একটা এক পিস আছে। আমি আপনাকে এটার আঁচলটা দেখেন আপু, আমি এগুলো আপনাকে সেকেন্ড পিস দিতে পারবো না আপু। হ্যাঁ, এগুলো দামি কাতান, একটা শাড়ি এক পিস করে আছে, আর এগুলো আমি ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি 8500 টাকা শাড়ি, অনলি 4050 টাকায় নেবেন। 4050 টাকায়। তুমি অসম্ভব সুন্দর, যা পড়ো তাই ভালো লাগে, সৌন্দর্য রহস্য কি বলো? তাসলিমা হোসেন। আপনারা আমাকে আসলে বেশি ভালোবাসেন আপু, এই জন্য আমি যাই করি তাই আপনাদের কাছে ভালো লাগে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি যেটা পড়েছি এটা 1180 টাকা। আর এটা হচ্ছে দেখেন আপু মেরুন কালারের শাড়িটা, ওয়াও মেরুন কালারের একটা মারাত্মক সুন্দর একটা শাড়ি। মেরুন কালারের একটা মারাত্মক সুন্দর একটা শাড়ি। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। মেরুন কালারের শাড়িটা এইরকম আপনার জড়ি সুতার ওয়ার্ক করা আছে, খুবই 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 সুন্দর একটা শাড়ি, মেরুন কালারের শাড়িটা। আর এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা দিয়ে দাও। এটা হচ্ছে দেখেন শাড়ি, আর এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস। এই হচ্ছে আপনার শাড়ি, এই হচ্ছে আপনার ব্লাউজ পিস। কারো যদি এইটা পছন্দ হয় সে এইটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, কারো যদি এটা পছন্দ হয় সে এই সুন্দর শাড়িটা এটাকে নিয়ে নেবেন। অনেক নাইস একটা শাড়ি, অ্যান্ড এই সুন্দর শাড়িটা যদি কারো পছন্দ হয় সে এটাকে নিয়ে নিন। এই যে শাড়িটা দেখেন, শাড়ির ডিজাইন দেখেন, শাড়ির কালার দেখেন, অসম্ভব সুন্দর প্রিটি একটা শাড়ি। অ্যান্ড এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন। ওকে, এই যে সুন্দর শাড়িটা অনলি 8500 টাকার, এই হ্যান্ডলুম কাতান অনলি 4050 করে পাবেন। আমি আগেই বলে দিচ্ছি এই শাড়িগুলো এক পিস করে আছে। যারা এই দামি কাতান শাড়ি দেখার জন্য আমাকে রিকোয়েস্ট করছিলেন এবং আমাকে বলছিলেন যে আপু একটা দামি শাড়ি লাইভ করো, দামি শাড়ি লাইভ করো, আমি তাদের জন্য আমি আপনাকে দেখাই দিচ্ছি। ওকে, আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইটা যার যা লাগে আপু শাড়িগুলো দেখে বুঝে যান যে পিওর কাতান, যারা এরকম দামি পিওর কাতান পছন্দ করেন, একটার চেয়ে একটা শাড়ি আপু বেশি সুন্দর দেখেন, প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি। ওকে, খুবই সুন্দর শাড়িগুলা। সো এইটা দেখেন, এইটা আরেকটা সুন্দর একটা কালার। আচ্ছা, প্রথমত আপনি একটা জিনিস খেয়াল করেন আপু, এই শাড়িগুলো এরকম
সেলফ ওয়ার্ক করা বা জ্যাকার্ড করা ফ্যাব্রিক। হ্যাঁ, সেলফ ওয়ার্ক করা বা জ্যাকার্ড করা ফ্যাব্রিক। এই শাড়ি আপু, জিমেচু শাড়ি আপু আছে আমাদের কাছে। সোহাগ ফরিদ ফারাবি, কি বালের ব্যবসা একটা আই ওয়াশ। আচ্ছা, মাত্র মাত্র মাত্র, আচ্ছা আগে মাত্র বানানটা শিখ। আসল ব্যবসা বড় টাকাওয়ালাদের সাথে বিদেশে ঘোরা। আচ্ছা, রুম ডেট করার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক। আচ্ছা, তোর মতো পোলাগুলা তারা 500 টাকার বিনিময়ে মেয়েদের সাথে ভাড়ায় যাস, তোদের কাছে এগুলাই মনে হবে যে আই ওয়াশ ব্যবসা। তোর একটু আমার এক একটা শোরুম ঘুরে আসিস, তারপর এসে কমেন্ট করিস। আর তোর মতো ছেলেরে তুই তো 500 টাকার বিনিময়ে হয়তো তুই যাস, ফকিরের বাচ্চা ফকির। শোন, তোর মতো ছেলেরা আমি আমার জুতা পরিষ্কার করার জন্য আনবো না, বুঝছস? আর বিদেশ নেওয়া তো বহুত দূরের কথা। আর প্রাইমারি স্কুলের গন্ডি মনে হয় পার হয় নাই, নিজে যেরকম থার্ড ক্লাস সবাইকে এরকম থার্ড ক্লাস মনে করে। আগে আমার সম্পর্কে জান, আমি কয়টা শোরুমের মালিক, আমার ব্যবসা কত বড়, আগে আমার সম্পর্কে জান, তারপরে কমেন্ট করিস। বেয়াদব কোথাকার। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন। ওয়াও, দিস ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল ওয়ান, বিউটিফুল কালার। এটার প্রাইস কত টাকা? এই সুন্দর শাড়িটার প্রাইস কত টাকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইটার অনেক রিজনেবল প্রাইসে পাবেন এই সুন্দর শাড়িটা। যার যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। 8500 টাকা শাড়ি, অনলি 4050 টাকায়। হ্যাঁ, অনলি 4050 টাকায়। কোটি বানান পারে না, হ্যাঁ এবার আবার কোটি কোটি টাকার হিসাব করে। কিন্তু কোটি বানানে লিখতে পারোস না, তুই যে কোটি কোটি টাকার হিসাব করো, আগে তো কোটি বানানটা লেখা শিখতে হবে, তারপরে না কোটি কোটি টাকার হিসাব করতে হবে। স্টুপিড কোথাটার। আচ্ছা, এই শাড়িগুলা দেখেন, এই পার্টি শাড়িগুলা, এই শাড়িগুলা যারা আগে পান নাই বা নিতে পারেন নাই, এক পিস হবে অনলি। এই পার্টি শাড়িটা, এটাও ইন্ডিয়ান, একদম পিওর শিফনের উপরে এডি স্টোনের কাজ করা আছে। হ্যাঁ, একদম পিওর শিফনের উপরে। যারা এই শাড়িগুলো আগে অর্ডার করে পান নাই বা নিতে পারেন নাই, এই যে সুন্দর শাড়িটা, এটা এডি স্টোনের উপরে, ভীষণ সুন্দর একটা শাড়ি। যারা এইরকম এডি স্টোনের কাজ করা, দেখেন এটা হচ্ছে এডি স্টোনের কাজ করা, ফ্যাব্রিক হচ্ছে পিওরের উপরে। ব্লাউজটা ধরে দাও। এই সুন্দর শাড়িটা আমি ব্লাউজ পিস সহ আপনাকে দেখাচ্ছি। এইটা ডিসকাউন্ট প্রাইস কত ছিল? 4500। এখন আমরা কত করে দিচ্ছি এগুলো? 2990 টাকা মাত্র। 2990 টাকা, 2990 টাকা, 2990 টাকা। গাজীপুরে ডেলিভারি চার্জ 150 টাকা আছে। 2990 টাকা, ক্যান ইউ ইমাজিন? অনলি 2990 টাকা। অনেক সুন্দর একটা শাড়ি। ওয়াও, সাচ এ লাভলি ওয়ান, গর্জিয়াস ওয়ান। দেখেন, অনলি 2990 টাকা, 2990 টাকা। অ্যাডি স্টোনের কাজ করা, একদম পিওর ফ্যাব্রিক্সের উপরে, খুব সুন্দর একটা শাড়ি। এইবার একটা শাড়ি দেখাবো আপনাদেরকে, একদম মানে নায়িকাদের শাড়ি। নায়িকারা দেখবেন যে সিনেমার মানে বা মুভির গানের মধ্যে এই ধরনের শাড়ি পরে দেখবেন নাচানাচি করে দৌড়াদৌড়ি করতেছে। সো এটা হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে নায়িকাদের শাড়ি। বাই দ্য ওয়ে, জাস্ট কিডিং। এই শাড়িটা আসলে অনেক স্লিম লাগবে পরলে। যারা টিচিং প্রফেশনালস আমি দেখছি, তারা এই ধরনের শাড়ি বেশি কিনে, কারণ এগুলো একদম গায়ের সাথে লেগে থাকে, পরতে অনেক বেশি কমফোর্টেবল, একদম পিওর জর্জেটের উপরে। হ্যাঁ, অনেক ইজি টু ক্যারি, আপনি অনেক ইজিলি ক্যারি করতে পারতেছেন, গায়ের সাথে লেগে থাকতেছে, মানে পরতে অনেক বেশি সুবিধা। হ্যাঁ, এই শাড়িগুলো ক্যারি করতে অনেক বেশি সুবিধা, পিওর জর্জেটের উপরে। এই শাড়িটা একদমই লস প্রাইসে নেবেন। কত টাকায় আমি আপনাকে বলে দিচ্ছি। এটার ব্লাউজ পিসটা দেখেন, খুব গ্লসি একটা ফ্যাব্রিকের উপরে। এটার প্রাইস দেখি, এটা অনলি 1180 টাকায় নেবেন। দিস ইজ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস। ওকে, অনলি 1180 টাকায় নেবেন। যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে ইনবক্স করে ফেলেন। শুধুমাত্র 1180 টাকায় নেবেন। এক পিস আছে, এক পিস আছে আপু, অনলি 1180 টাকায়, একদম পিওর জর্জেটের উপরে ফ্যাব্রিকটা। এগুলা জাস্ট আপু ক্লিয়ারেন্স সেল আছে, এক পিস করে। আমি জাস্ট এগুলো আপনাদেরকে দেখাই দিতেছি। আমার পড়াটা আপু 1180 টাকা, আমার পড়াটা আপু 1180 টাকা। হ্যাঁ, আপনি নিজেই তো নায়িকা। আচ্ছা, এই চার সাকিব, হ্যাঁ আমি আপনাদের মনের নায়িকা। অনেক সুন্দর লাগছে আপনাকে, মাশাআল্লাহ। আফরিন আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু।
এটা দেখেন ওয়াও, এই শাড়িটা এটার মধ্যে আবার হালকা করে এরকম কাতানের পাড় দেওয়া আছে, গালবান সিল্ক। এই কাপড়টার নাম দেখেন গালবান সিল্ক, ইউ ক্যান সি হিয়ার গালবান সিল্ক। এটা যদি কারো লাগে সেটাকে দেখেন ওয়াও, শাড়ির কালারটা দেখেন, শাড়ির প্রিন্ট দেখেন, শাড়ির ডিজাইন দেখেন। ওকে, অনেক সুন্দর একটা শাড়ি। শরীফ কি বাড়িতে গেছে? হ্যাঁ, কবে গেছে? আজকে সকালে। আর কে কে গেছে? শরীফ আসলে। হ্যাঁ, কারণ ওর ইয়া মারা গেছে, চাচা মারা গেছে, যে ওর চাকরিটা এখানে দিছিল। আমার ফুপা হয়, আমার মার ফুপা তো বোনের যা। ওয়াও, এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা শাড়ি, অনেক সুন্দর একটা ডিজাইন। এই যে সুন্দর শাড়িটা, এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। ওনার সাথে আমার এবার দেখা হয়েছিল, লাস্টবার বাড়িতে গেলাম না, ওবার দেখা হয়েছিল, ভালো লোক ছিল, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুন। এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি কত? 1280 টাকা। ও, এটাও 1180 টাকা, এটাও 1180 টাকা। ক্লিয়ারেন্স সেল, এটাও হচ্ছে আপনার 2200 টাকার শাড়ি, অনলি 1180 টাকায় নেবেন। ক্লিয়ারেন্স সেল, এক পিস করে আছে। হ্যাঁ, অনলি 1180 টাকায় নেবেন। ক্লিয়ারেন্স সেল, এক পিস করে আছে। এখানে দেখেন যে আরো দুইটা কাতান আছে, বের করো। এটা দেখেন ওয়াও, এই শাড়িটাও হচ্ছে একদম ওয়েটলেস জর্জেটের উপরে। যারা এইরকম শাড়ি পছন্দ করেন আপু, এই শাড়িটাকে নিয়ে নিতে পারেন। ওয়াও, শাড়ির ডিজাইনটা দেখেন, ফ্যাব্রিকটা দেখেন, একদম পিওর জর্জেটের উপরে আপু। যারা এইরকম শাড়ি পছন্দ করেন। কেমন আছো দিদি ভাই? তোমার মুখে আজকে শারিন্দার রেস্টুরেন্টে শুনে, আজকে শারিন্দার রেস্টুরেন্টে খেতে গেছিলাম, বেস্ট বাংলা খাবার, শর্মিলা সেন, তাই না? হ্যাঁ, আমারও খুব ভালো লাগছিল এই শারিন্দাতে খেয়ে, বাংলা খাবার ভালোই লাগছে, মামন সিং এ না, খুবই ভালো লাগছে আমারও। এটা দেখেন আপনার ওয়াও, খুবই সুন্দর একটা শাড়ি। ব্লাউজটা দাও। শারিন্দার করলা ভাজিটা অনেক মজা আপু, আসলে খুব মজা ছিল। শারিন্দার মামন সিং এর শারিন্দার রেস্টুরেন্টের করলা ভাজিটা খুবই মজা ছিল। করলা ফ্রাই, মানে ওটা বেসিক্যালি ওটা করলা ফ্রাই, খুবই মজা ছিল ওটা। ওয়াও, এটা হচ্ছে দেখেন পিওর জর্জেটের উপরে খুব সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ। এই যে সুন্দর শাড়িটা, এইটাও হচ্ছে পিওর জর্জেটের উপরে, সেম প্রাইস না ইয়ার? একদম ক্লিয়ারেন্স সেল, 1180 করে, লস প্রাইসে এগুলো 2200 টাকার শাড়ি। একটা করে আছে, একটা করে আছে। ওই দিন একটা পেজে দেখলাম আপনার ছবি দিয়ে রাখছে আর লাইভ ছেড়ে রাখছে, সাথে বয়েস দিয়ে রাখছে, লাইভ কেটে কেটে মনে হয়। আমি এত অবাক হলাম, আমি কমেন্ট করছি ফেক পেজ, আমার ব্লক করে দিছে। কি বলবো আপু। আর আমার কথা হচ্ছে যারা ওইসব পেজে অর্ডার করে তাদেরও তো চোখখান খোলা রেখে অর্ডার করতে হবে না। এটা হচ্ছে দেখেন আরেকটা নাইস একটা শাড়ি, দেখছেন এই শাড়িটা? ওফো, শাড়িটা কি সুন্দর দেখেন, শাড়িটা কি যে সুন্দর দেখেন, একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর, একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর। কালারগুলো দেখেন, শাড়ির ডিজাইন দেখেন, শাড়ির কালার দেখেন, খুবই সুন্দর একটা শাড়ি। অ্যান্ড সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস। হ্যাঁ, খুব সুন্দর একটা শাড়ি, সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস। এই যে এটাও সেম 1180 টাকা, ক্লিয়ারেন্স সেল। দেখেন এই শাড়িগুলো আপনারা সারা বছর পরতে পারবেন। শিফনের উপরে এই শাড়িটা আছে, একদম পিওর শিফনের উপরে। শাড়ির পাটটা দেখেন কি সুন্দর। এগুলা সব 2280 টাকার শাড়ি, এখন অনলি 1180। হ্যাঁ, অনলি 1180 করে ক্লিয়ারেন্স সেল। ওকে, ঠিক আছে। এইবার আসেন যারা একটু কাতান শাড়ি দেখতে যাচ্ছেন, শাড়িগুলো অনেক সুন্দর। আবু বকর সিদ্দিক ইমাম, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, লাস্ট টাইম আই টেক্সট ইউ, আমি তো আসলে আবু নাসির আপনার আইডিটা আমাদের পেজে মেসেজ, আমাদের কমপ্লেইন টিমকে অলরেডি দেওয়া হয়েছে, আপনি একটু ওয়েট করেন, আমাদের টিম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। আর আমি জানি না আপনি কাকে বিকাশ করছেন, আমরা আসলে কোনো বিকাশ নেই না, বাট আপনি যদি ফেক আইডিতে বা ফেক পেজে বিকাশ করে থাকেন সেক্ষেত্রে আমরা হেল্পলেস, আপনাকে আমরা কোনো ধরনের হেল্প করতে পারছি না। আর যদি আমাদের পেজ আপনি অর্ডার করে থাকেন, যদি আমাদের পেজ থেকে কোনো সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই আমরা সলভ করে দিব। আর যদি আপনি আদার্স কোনো আমাদের নামে কোনো ফেক পেজ বা ফেক আইডি আপনি যদি বিকাশ করে থাকেন তাহলে সেটার দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। কারণ আপনি যদি
না জেনে কোনো ফেক আইডি ফেক পেজে বিকাশ করে থাকেন তাহলে কিন্তু সেটা দায়ভার আমাদের না। অ্যান্ড আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, আমরা কিন্তু কোথাও কোনো বিকাশ নেই না বা অ্যাডভান্স নেই না। ওকে, সো আমি জানি না আসলে আপনার সাথে ঘটনাটা কি হয়েছে, আমাদের কমপ্লেন টিমকে অলরেডি দেওয়া হয়েছে। সো আপনি একটু কাইন্ডলি ওয়েট করেন, আমাদের কমপ্লেন টিম আপনার এটা দেখতেছে। এই কমপ্লেনটা কার কাছে দিছো? বলো এটা আর্জেন্ট সলভ করতে, বলো আবু নাসের আইডিটা আর্জেন্ট সলভ করতে। এটা যদি কার বলো না, উনি ম্যাডামের লাইভে বারবার কমেন্ট করতেছে, এটা রাইট নাও সলভ করো, কমপ্লেন টিমকে বলো। এটা হচ্ছে দেখেন রেড কালারের একটা ভীষণ সুন্দর একটা পিওর হ্যান্ডলুম কাতান, যারা এরকম পিওর হ্যান্ডলুম কাতান যারা পছন্দ করেন, এটা হচ্ছে একটা লাল রঙের পিওর হ্যান্ডলুম কাতান। আই হোপ যে এটা আপনাদের অনেক পছন্দ হচ্ছে, শাড়িটা অনেক অনেক সুন্দর। ওয়াও, দেখছেন শাড়িটা পিওর হ্যান্ডলুম কাতান, যারা এই কাতান পছন্দ করেন। এটাও কিন্তু ৮৫০০, ডিসকাউন্টে ৫৫০০ দেওয়া হয়েছিল, রাইট নাও আপনি অনলি ৪০৫০ টাকায় নেবেন। এক পিস আছে, যা লাগে নিয়ে নেবেন, ৪০৫০ টাকায় নেবেন। এটা হচ্ছে একদম রেড কালারের একটা শাড়ি। ওকে, আমার ছেলে মেয়ে আপু বাসায় আসছে এখন। আপনার ভয়েস লো মনে হচ্ছে, আপনাকে শরীর খারাপ? নাফিস চৌধুরী না, একটু 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 বেশি শরীর খারাপ না, একটু শরীর খারাপ। ওয়াও, এটা খুব সুন্দর এই শাড়িটা, এই শাড়িটা ভীষণ সুন্দর। দেখেন এটার ফ্যাব্রিকটা, শাড়িটা অনেক ডিফারেন্ট, অনেক অনেক নাইস একটা শাড়ি। ওয়াও, এটা হচ্ছে বেসিক্যালি অর্গানজা কাতান। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি অর্গানজা কাতান। আবার এখানে দেখেন আপনার সিকোয়েন্সের কাজ করা আছে, দেখেন সুতা দিয়ে কাজ করে, আবার এরকম করে সিকোয়েন্স বসানো, সুতা দিয়ে দেখেন এইভাবে কাজ করে আপনার এখানে আবার সিকোয়েন্স বসানো আছে। এটা অনেক সুন্দর। ওয়াও, এটা মনে হয় আমার ব্লাউজের সাথে ম্যাচ করে গেছে, দেখছেন ম্যাচিং হয়েছে আমার ব্লাউজের সাথে, ম্যাচিং পুরো অনেক সুন্দর। আচ্ছা, এই পুরো শাড়িটাই আপু এরকম অনেক সুন্দর একটা অর্গানজা কাতান, বাট এটার ব্লাউজটা অনেক ডিফারেন্ট। দেখেন, দিস ইজ your beautiful blouse piece and price is very reasonable, only ৮৫০০ টাকা, ডিসকাউন্ট প্রাইস ৪০৫০ টাকা। আপু আমাদের ফেক পেজ অনেক আছে আমি জানি, বাট আমি আসলে আমাদের কিছু করার নেই, আপনারা বুঝে শুনে অর্ডার করবেন। ফেক পেজে অর্ডার করেন কেন আপনারা? হ্যাঁ, আমাদের এটা ব্লু ভেরিফাইড পেজ, 3.2 মিলিয়ন ফলোয়ার্স, আমরা কোনো বিকাশ নিই না। এই পেজের মধ্যে এসে আপনারা অর্ডার করবেন। হ্যাঁ, ফেক পেজের দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। ওকে, সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল, অনলি ৪০৫০ টাকা। ওকে, আচ্ছা এই লাইভে আমরা অনেকগুলো শাড়ি দেখেছি, আর না দেখে না। আচ্ছা, আমার পরা শাড়িটা আপু ১১৮০ টাকা। দেখি একটা টাঙ্গাইলের শাড়ি কোনটার জন্য ছিল এখানে, এটা দেখাবো। এটা তোমার পায়ে যেটা লাগতেছে, এটার মধ্যে কি আরেকটা কালার নিয়ে এসেছিলাম? কোনটা? ও তো দাও। আচ্ছা, একটা টাঙ্গাইলের শাড়ি আমি আপনাকে দেখাই, টাঙ্গাইলের তাঁতের হ্যান্ডলুমের শাড়ি। যেহেতু এখন পূজা চলতেছে, অনেকে গিফটের জন্য নিবেন, অনেকে নিজের মায়ের জন্য নিবেন, শাশুড়ির জন্য নিবেন। হ্যাঁ, এই যে সুন্দর একটা টাঙ্গাইলের খুব সুন্দর একটা তাঁতের শাড়ি, আর এই শাড়িটা আমরা ডিসকাউন্টে এত কম প্রাইসে দিচ্ছি। দেখেন এটা ম্যাজেন্টা কালারের আঁচল, আর দেখেন এটা একটা খুব সুন্দর একটা ব্যাপার। আগে দেখেন আমি ম্যাজেন্টা কালার ব্লাউজ পরছি না, এই শাড়িটা দেখেন ম্যাজেন্টা ব্লাউজ দিয়ে কি সুন্দর লাগবে। জাস্ট আপনি এক কালারের একটা ম্যাজেন্টা কালার ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবেন, দেখেন একটা 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 তাঁতের শাড়ি, দেখেন এরকম সুন্দর করে বোটা বোটা করে কাজ করা আছে, দেখছেন পুরো শাড়িটা এরকম করে কাজ করা। আবার গোল্ডেন কালার জরি সুতা দিয়ে এরকম বক্স করা আছে, গোল্ডেন কালার জরি সুতা দিয়ে এরকম বক্স করা। আবার এটা দেখেন এরকম করে বোটা বোটা করে কাজ করা। শাড়ির পাটটাও ভীষণ সুন্দর, অনেক সফট একটা শাড়ি, হাফ সিল্কের মধ্যে, মিহি হাফ সিল্কের মধ্যে। শাড়ির আঁচলটা হচ্ছে পুরো ম্যাজেন্টা কালার, দেখছেন। আর এইটা ম্যাজেন্টা কালার ব্লাউজের সাথে ধরার পরে মনে হচ্ছে পুরো শাড়িটা ফুটে উঠছে। আপনি এখন কোথায়, বাংলাদেশ নাকি বিদেশ? আমি একদম বাংলাদেশে আপু, বিদেশে যাবো কয়েকদিন পরে। কেমন আছো? আমি এবার একটা ড্রেস নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। ফাতেমা মাহমুদ আপু, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া সাকিব ব্লগ, ওই আপু কত বয়স কমাবো, এবার একটু থামো।
সবাই তো নিজের বয়স কম দেখতে চায় না, বয়স ধরে রাখতে চায়। সো এইটা দেখেন আপনার শাড়িটা, ওয়াও, ম্যাজেন্টা কালার ব্লাউজ দিয়ে করবেন, মাস্ট বি। দেখেন এটা ম্যাজেন্টা কালার ব্লাউজের সাথে শাড়িটা মনে হচ্ছে পুরা গিলে ধরতেছে, তাই না? পুরা গিলে ধরতেছে একটা শাড়ি। আর এটার প্রাইস কিন্তু অনেক কম। কত টাকা জানি এটা? 1550। 1550 টাকা শুধুমাত্র। আমি একটু শাড়িটা ক্লোজলি দেখাই দিই। 1550 টাকায় আপনি এই শাড়িটা নিতেছেন। এটা ম্যাজেন্টা কালার